তোমার লতায় বসি পাতায় বসি, তুমি আবার কিছু মনে করে না তো? না, রাগ করবো কেন? তুমি তো আমাদের উপকারী বন্ধু। তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি। তোমার গান আমার খুব ভালো লাগে। তুমি বললে আর কি হবে, মানুষেরা যে আমাদের বাঁচতে দিচ্ছে না। সে কি কথা? মানুষ তো সবার বন্ধু। চলো বন্ধুরা, আমরা আজকে কুমড়ো ও পাখির কথা গল্পটি অভিনয়ের মাধ্যমে দেখি। ছোট একটি কুল গাছে জড়ানো লতায় মিষ্টি কুমড়োটা ঝুলছিল। সকাল হলো, শিশির জমে আছে ঘাস ও লতা পাতায়। মিষ্টি কুমড়ো ও শিশির কথা বলছে। ও মিষ্টি কুমড়ো, ভালো আছো তো? হ্যাঁ ভালো। তুমি? আমিও ভালো। তুমি খুব ভালো। রোজ তুমি আমার গা ধুয়ে দাও। মনে যে কি ফুর্তি লাগে, বৃষ্টি না আসা পর্যন্ত ওটাই আমার কাজ। আমি গাছপালা লতা পাতার ঘা ধুয়ে দিই, ওরা কেমন সুন্দর হয়ে ওঠে। এমন সময় চারদিকে আলো ফুটলো, রোদ উঠল। ও কুমড়ো, তুমি কেমন আছো? তোমার দয়ায় ভালো আছি ভাই। ভোর রাত্রে শিশির গা ধুয়ে গেছে, এখনো আমার গায়ে তোমার আঁচ লাগছে। মনটা খুশিতে ভরে উঠছে। আমি এখন যাই। মিষ্টি কুমড়ো কেমন? আমার রোদ উঠেছে, এখন আমার যাওয়ার পালা। চলি তাহলে। যাও ভাই, আবার রাতে দেখা হবে। এমন সময় দোয়েল পাখি এলো। পোকা খেতে খেতে দোয়েল বলল, কি চমৎকার পোকা, তুমি খাবে কুমড়ো ভাই? না ভাই, ওসব আমার খাদ্য নয়, বরং ওরা আমাদের দুশমন। ওদের জ্বালায় একটা ফুল ও ফল হতে পারে না। পোকাগুলো সব খেয়ে সাদা করে। রোজ তোমার লতায় বসি পাতায় বসি, তুমি আবার কিছু মনে করে না তো? না, রাগ করবো কেন? তুমি তো আমাদের উপকারী বন্ধু। তুমি পোকা খাও বলেই তো আমরা বেঁচে থাকি। তোমার গান আমার খুব ভালো লাগে। তুমি বললে আর কি হবে, মানুষেরা যে আমাদের বাঁচতে দিচ্ছে না। সে কি কথা? মানুষ তো সবার বন্ধু। ওই দেখো না, আমাকে একটা পাখি এখানে নিয়ে এসেছে, বলে এখানে চারা থেকে গাছ হয়েছি। মানুষের বাড়িতে থাকলে আমাকে মাথা করে দিত। তা কিন্তু ঠিক, কিন্তু মানুষ তো বনের গাছপালা কেটে সাফ করছে। মানুষ পাখি আর জীবজন্তু খায়, দরে দরে খাঁচায় ভরে রাখে। তাহলে তো খুব খারাপ বলতে হয়। তবে একদিন মানুষের নিশ্চয়ই সুবুদ্ধি হবে। কবে আর হবে? মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে, বোমা মারছে। আজকাল শুনেছি মানুষ গাছপালা বাড়াবার কথা বলছে, যুদ্ধের বিরুদ্ধে অনেক কথা বলছে। মানুষেরা আমাদের মতো হলে কতই ভালো হতো। দেখো, পাতায় পড়ছে রোদ, সে করে এনে দিচ্ছে পানি, পাতার মধ্যে আমার রান্না বান্না হচ্ছে, ওই খেয়ে আমি দিনে দিনে যাচ্ছি। তোমাদের তো বাড়ি সুবিধে, আমাদের দেখো সারাদিন ডালে ডালে পোকা খুঁজতে হয়। যাই তাহলে, ওই দিকটাই খুঁজে দেখি, আবার আসবো। এই বলে দোয়েল ফুরুত করে উড়ে গেল। তুমি তো খুব সুন্দর কথা বলো, এতক্ষণ ধরে আমি তোমাদের কথা শুনছিলাম, আমার প্রশংসাও করেছিলে বেশ। উপকারীর উপকার স্বীকার করাই তো উচিত। তুমি হচ্ছ সবার উপকারী বন্ধু। তোমাকে ছাড়া দুনিয়া অচল। আমি আসি ওই সূর্য থেকে, সূর্য না থাকলে আমাকে পেতে না, সূর্য না থাকলে পৃথিবী নামে এই গ্রহটা আর থাকতো না। এমন সময় বাতাস বইল, দোল খেলো কুমড়ো। বাতাস কথা বলল, শুধু গ্রহ নয়, তাদের উপগ্রহরাও সূর্যের জন্য বেঁচে আছে। চাঁদের আলো আমার খুব ভালো লাগে। আমাকে তোমার কেমন লাগে যখন আমি তোমাকে ছুঁয়ে যাই তখন? তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরাগ যায়, তাতে ফুল থেকে ফল হয়। ফুলরা আর মৌমাছিরাও এই কাজে সাহায্য করে। টুনটুনি পাখিও ফুল থেকে পরাগ নিয়ে যায়। আমরা এভাবে একে অপরকে সাহায্যে বড় হই এবং বেঁচে থাকি। এমন সময় বনের ফিঙে গিয়ে ও বানরের চেঁচামেচিতে শুরু হয়ে গেল। বাতাসও কিছু না বলে সেদিকে ছুটল। কুমড়ো একা হয়ে গেল। হঠাৎ একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগলো, মানুষের কথা আর বলো না। গাছ মানুষকে ফুল ফল ছায়, অথচ তারা গাছ কেটে উজাড় করছে। কি হয়েছে ভাই? গাছ কাটা শুনে তো আমার খুব ভয় লাগছে। বনের ভেতরে কে যেন চাষ করার জন্য গাছপালা কেটে জমি করছে, তার উপর ডালপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে, আর সেই আগুনে চারিদিক ছড়িয়ে পড়ছে। সে কি ভীষণ কাণ্ড! তারপর এখন বৈশাখ, পাতা ডালপালা সব ছড়িয়ে গেছে। কোথা থেকে হাওয়া এসে পড়ছে, দাউ দাউ করে জ্বলছে সবকিছু। এখন উপায়? আগুন এখানে আসবে না তো? ওই দেখো, টিয়ে ফড়িং দ্বারকা বানর ভাল্লুক সবাই মিলে ছোট ছোট চেঁচামেচি করছে, বন তোলপাড় করে দিচ্ছে। চেঁচামেচিতে মানুষ ছুটে এসে আগুন নেভাচ্ছে। মানুষের আগুন দিচ্ছে, আর মানুষের এসে ছুটে আগুন নেভাতে? আমি বুঝি না মানুষ কেন এরকম।
এরকম করে? তাহলে তো পশু পাখি পড়ে মরেছে, অনেক জ্যান্ত গাছপালা পড়ে গেছে। তোমার টোনা কোথায়? আমি সেখানে উঁকি মারতে গিয়েছিলাম। টোনা বল, এখানে এসে সবাইকে সতর্ক করবে। টোনা দেখুন, টোনা দোয়েলের সেবা করতে গেছে, দোয়েলের গায়ে নাকি একটু আঁচ লেগেছে। তোমার খুব ভালো, একজনের বিপদে আরেকজনকে খবর দেয়, খোঁজ খবর নিতে পারো। আর আমাদের কাছে সঙ্গে ঝুলে থেকে সব করতে হয়। আমি যাই, আর দিনে বন্ধুর খবর নিই। এই বলে টুনটুনি ফুরুত করে উড়ে গেল। কুমড়ো আবার একা। এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে কুল গাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো। বর্ষা এলো, চলেও গেল। শরতে মিষ্টি কুমড়ো পেকে মাটিতে পড়ে গেল। তারপর একদিন দোয়েলকে দেখা গেল সেই কুল গাছে। ও কুমড়ো ভাই, তুমি কোথায়? তোমাকে দেখছি না কেন? মাটিতে কয়েকটি চারা উঠেছে, ওরা মিষ্টি কুমড়োর চারা। ওরা বলল, তুমি কে ভাই? কাকে খুঁজছো? এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ ছিল, আর ছিল একটা সুন্দর কুমড়ো। ও, আমাদের মায়ের কথা বলছো? আমরা তারই জানি। মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি। মা আমাদের সব কথা বলেছে, তোমার কথাও বলেছে। কি বলেছে? বলেছে তোমাকে মায়ের খবর দিতে। বনের পশু পাখিরা সেই আগুনের হাত থেকে বেঁচে গেছে কিনা তা জানার খুব ইচ্ছে ছিল তার। সেই ভয়ানক আগুনের কথা আর মনে করতে চাই না। দুঃখ কষ্টের কথা যত ভুলে থাকা যায় ততই ভালো। তার চেয়ে আমি তোমাদের গান শোনাই। হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো, আর আমি গানের